ஹாய் ப்ரோ. ஹாய் ப்ரோ. சினிமாவை அடுத்த உயரத்துக்கு கொண்டு போகிற மாதிரி நீங்கள் எப்போ ஒரு படம் பண்ண போகிறீங்க? সো গুড নিউজ এভরিওয়ান, তুফান মুভির জোরে কিন্তু এখন লন্ডভন্ড হয়ে যাচ্ছে পুরা হলিউড বলিউডের যত নায়ক নায়িকারা ছিল তারা কিন্তু সবাই এখন এই তুফান মুভির জোরেতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। কারণ এই তুফানের সাথে পাঙ্গা দেওয়ার মতো কিন্তু কোনো মুভি নাই, যা বাংলাদেশে বলেন বা অপার বাংলা বলেন। সো সবচাইতে জনপ্রিয় একজন নায়ক আপনারা আমার সবার পরিচিত আর কি, সেটা হচ্ছে তালাওয়াতি বিজয়। தமிழ் சினிமாவை அடுத்த உயரத்துக்கு கொண்டு போகிற மாதிரி நீங்கள் எப்போ ஒரு படம் பண்ண போகிறீங்க? তালাওয়াতি বিজয় অবশ্যই শাকিব খানকে নিয়ে মুখ খুললেন, বলেন যে কিছুদিন ধরে আমি মিডিয়াতে শুধু একটি খবরই শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে তুফান, এটা নাকি আমাদের ইন্ডিয়াতে করা হয়েছে। সো আমি খুঁজতে গিয়ে দেখি যে এই সুপারস্টার হচ্ছে বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন সুপারস্টার, তার নাকি হিউজ পরিমাণে অডিয়েন্স আছে বাংলাদেশে। একমাত্র সুপারস্টার বা একমাত্র মেগাস্টার হচ্ছে এই ছেলেটা। সবে এই ছেলেটা যে একটা অভিনয় করছে, তুফানের যে টিজার দেখে রীতিমতো মানে হতবাক হয়ে গেলেন কিন্তু তালাওয়াতি বিজয় বলেন যে আমি এটার হচ্ছে প্রমোশন করব, আমি এই নায়কের বা এই তুফান মুভিটার প্রমোশন করব। এই কারণে কিন্তু তালাওয়াতি বিজয় তার বুকের মধ্যে হচ্ছে শাকিব খানের যে তুফান মুভির ব্যানারের যে একটা পোস্টার আছে সেই পোস্টারটা কিন্তু লাগালেন গেঞ্জির মধ্যে। এটা নিয়ে কিন্তু এখন তালাওয়াতি বিজয় হচ্ছে এই মুভিটার প্রমোশন করে যাচ্ছেন। তার মানে বুঝতে পারছেন তালাওয়াতি বিজয় কিন্তু শাকিব খানের প্রতি দুর্বল বা শাকিব খানকে ভালোবেসে ফেলছেন, হয়তো মনে মনে বন্ধু ভেবে নিয়েছেন তাকে। তালাওয়াতি বিজয় এছাড়া আরও বলেন যে খুব শীঘ্রই এই ছেলেটার সাথে আমি দেখা করব, কারণ মিডিয়াতে চারদিকে শুধু তারই নাম, এখন আমাদের ইন্ডিয়ার যে মিডিয়াগুলো আছে তারা এখন শুধু এই শাকিব খানকে নিয়ে কথা বলতেছে। সবার ঘরে ঘরে নাকি এখন শুধু শাকিব খান, বাংলাদেশ ছেড়ে কিন্তু চলে গেছে শাকিব খান। এখন খুব শীঘ্রই তার বড় ধামাকা কিছু নিয়ে আসবে শাকিব খান, এমন কিছুর ইঙ্গিত দিলেন তালাওয়াতি বিজয়। তো শাকিব খানের যে ফ্যান ফলোয়ার আছে সবাই একটু লাইক করে দিবেন।